আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বেশি গরম পড়বে তখন নামাজ আদায় করো, কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ভ্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের আমিও ভালো আছি। চলুন আমার সাথে আজকের ভ্লগটি এনজয় করুন। এতটাই গরম পড়েছে, কোনো কিছুই খেতে ভালো লাগে না, তাই আজকে ভাবলাম কালো জিরা ভর্তা বানাবো। তো দেখতেই পেলেন, প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম। তো রসুন শুকনো মরিচ ভালো মতো টেলে আমি দিয়ে দিলাম কালো জিরাগুলো। তো কালো জিরা 1 থেকে 2 মিনিট টেলে আমি নামিয়ে নিব। তো কালো জিরা বেশি টাললে তিতা হয়ে যায়। আর এই কালো জিরা আমি আজকে ব্লেন্ডারে তৈরি করব। কালো জিরার ভর্তাটা আমি ব্লেন্ডারে তৈরি করব। তো আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন। তো আমি বাটির ঝামেলার মধ্যে নাই, আমি তো ব্লেন্ড করে নিয়েছি। তো অনুরোধ করব একবার হলেও এইভাবে আপনারা কালো জিরার ভর্তাটা বানিয়ে খাবেন। দেখবেন এই গরমের মধ্যে কিন্তু খুব ভালো লাগবে, শরীর মন সব কিছুই ঠান্ডা লাগবে। আর কালো জিরা ভর্তা কিন্তু অনেক উপকার। তো আমি আমার বারান্দা থেকে একটু পুদিনা পাতা নিয়ে এসে একটু ডেকোরেশন করলাম। আর করব বেগুন ভাজা। তো বেগুন যখন ভাজবেন, ভাজার আগে কিছুক্ষণ পানির মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন তেলের পরিমাণটা খুবই কম লাগবে আর খেতেও ভালো লাগবে। বেগুনগুলি খুবই সফট হবে। আশা করি এভাবে রান্না করবেন, অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে। তো আজকে আমি হালকা পাতলা সব কিছুই রান্না করতেছি। তো করলা ভাজি করব, চিকেন রান্না করব, আর 3 পিস কি বলে সমুদ্রের মাছ নিয়েছি, সেগুলি ভাজি করব। তো অফ ক্যামেরা সব কিছু করে চলে আসলাম আমি আমার রুমে। তো অনেক দিন পর একটা কেক আমি নিলাম অর্ডার। তো এত অনুরোধ করছে সবাই কেক, আমি যেন আবার কেক বানানো শুরু করি। তো আমি প্রায় 5 থেকে 6 মাস কেক বানানো অফ রেখেছিলাম, তবে 2-1টা কেক বানিয়েছিলাম এর মধ্যে। তবে আজকের কেকটি ছিল এতটাই অনুরোধের কেক, রোজা থেকেই আমাকে খুব অনুরোধ করছিল আমার হাতের একটি কেক খাবে। তো যেহেতু উনি প্রেগনেন্ট ছিলেন, তাই আর না করতে পারলাম না। তো নিয়ে নিলাম অর্ডারটা 2 দিন আগে। তো আমি বললাম যে যেহেতু গরম পড়েছে আমি একটু ধীরে সুস্থে দিব। তো বলল, আপু কোনো সমস্যা নাই, যেহেতু কেকটা কোনো উদ্দেশ্য না, কেক আমরা খাবো সবাই মিলে। তো আমাকে শুধু বলল যে একটা নাম লিখতে, আর আমার মতো করে আমি বানিয়ে যেন দেই। যেই বলা সেই কাজ। তো দেখতেই পাচ্ছেন, আসলে এটা আর বলে বুঝিয়ে আপনাদের কাছে আমি উপস্থাপন করতে পারবো না। তো যারা কম বেশি কেক বানাতে পারেন তারা হয়তো বা একটু হলেও বুঝতে পারবেন আমি কি করছি। তো দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথেই থেকে যাবেন। যদি আমার ভিডিওর কোনো একটা জায়গায়, কোনো একটা অংশে বা আমার কোনো একটা কথায় আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আসলে আমরা যেটাই পারি না কেন, কেন জানি মনে হয় এটা কিন্তু একটা আর্ট, একটা শিল্প। তো আমি যতটুকুই পারি না কেন আমার কাছে মনে হয় এটা একটা শিল্প বা এটা একটা আর্ট। আমি সব সময় কেকের ক্ষেত্রে, আমি কেক বানাতে যখন যাই খুব ঠান্ডা মাথায়, খুব ধীরে আস্তে আস্তে করে কেকটাকে বানানোর চেষ্টা করি। আর মনের মাধুরী দিয়ে আমি আমার কেক যারা আমাকে ক্লায়েন্টরা অর্ডার করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তবে এই ক্লায়েন্টটি আমার খুবই পুরাতন ক্লায়েন্ট। উনি অনেক দিন ধরে আমার কাছ থেকে কেক নেয়। তবে উনি প্রেগনেন্ট, তার খুব ইচ্ছে করতেছিল রোজা থেকেই যে সে আমার হাতের একটি কেক খাবে। তো রোজা থেকে শুনেই খুব খারাপ লাগতেছিল যে উনি প্রেগনেন্ট, উনি একটা কেক খেতে চেয়েছে আর সেটা আমি দিতে পারতেছি না। তো যেহেতু রোজার দিনে সবাই কম বেশি আমরা খুবই ব্যস্ত থাকি, আর সারাদিন রোজা রেখে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। আর যেহেতু তারাবি নামাজ পড়তে হতো সবাইকে, তার জন্য আমি বলেছি, আপু আমি ঈদের পরে আপনাকে দিব ইনশাল্লাহ।
তো উনি বলছে কোনো সমস্যা নাই। তো আমি বলেছি শুধু আমাকে একটু মনে করিয়ে দিবেন। তো উনি আমাকে পেজে নক করেছে, মনে করিয়ে দিয়েছে। তো আমি বলেছি ঠিক আছে আপু, যেহেতু আজকে আমি বলেছেন, আমি ২-১ দিনের মধ্যে আপনার কেকটা আমি পৌঁছে দিব সময় মতো। তো যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই কিন্তু আমি আমার বেডরুমে চলে এসেছি। আমার বেডরুমে যেহেতু এসি আছে, আর কেক বানাতে হয় কিন্তু এসি রুমে। যাদের এসি নাই তারা হয়তো বা আলো বাতাস বা ফ্যানের নিচে বানায়। আর এই গরমে, প্রচণ্ড গরমে আমাদের যে ক্রিম দিয়ে আমরা কাজ করি, ক্রিম কিন্তু অনেক সময় কেমন জানি হয়ে যায়, আসলে সেটা বলে বোঝাতে পারবো না। তো এটা কিন্তু আমার কয়েকবার হয়েছে, আজকেও হইতেছিল। তারপর অনেক কষ্ট করে কিন্তু আমি কেকটাকে কাভার করেছি, আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর যেহেতু কেকটা বানাচ্ছি, তো আমার মাথায় কোনো ডিজাইন আসতেছিল না, মানে কেমন জানি একটা টেনশন কাজ করতেছিল যে কিভাবে কি করব। পরে চিন্তা করলাম যে আগে ক্রাম কোট করে ফ্রিজে রাখি, তারপরে ঠান্ডা মাথায় আমি একটু ভেবেচিন্তে কেকটার ফিনিশিং করব। তো এই তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি সব কিছুই করে ফেলেছি। এখন ক্রাম কোটটা করে আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিব। তো আজকে কোনো ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না। শরীর মনটা এতই খারাপ যে আসলে এত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি। আমি সব সময় বলি, আমরা যেখানে আছি না কেন, থাকি না কেন, তো আমরা যেভাবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি যার যার জায়গা থেকে, সে কিন্তু খুবই কষ্ট করে, তারপরে কিন্তু আমরা কোনো সফলতা অর্জন করতে পারছি না। তো এটার জন্য আজকে আমি একদম হতাশা হয়ে গিয়েছিলাম, এতটাই খারাপ লাগতেছিল যে আমি আজকে ভেবেছিলাম যে ভিডিও দিব না। তো পরে ভাবলাম যে যাই হোক, আল্লাহ চাইলে হয়তোবা আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর না চাইলে হয়তোবা পারবো না। তো তারপরে উঠে আমি ভয়েস দিচ্ছি আর কি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এর মধ্যে কিন্তু চকলেট বার বানিয়ে নিলাম, আর কিছু কি বলে কার্টুনের বার বানিয়ে নিলাম চকলেট দিয়ে আর কি, হোয়াইট চকলেট দিয়ে। যেহেতু আপু বলেছিল তাদের বাসায় একটা বেবি এসেছে, তো বেবির জন্য ওয়েলকাম লিখতে হবে। আর যেহেতু ওনাদের বাসায় কাজিন এসেছে ছোট ছোট, তো ভাবলাম যে আমি আমার মতো করে বানিয়ে দেই। তো এই জন্য এইভাবে দেওয়া আর কি। আর কিছু আমি চকলেট দিয়ে চকলেট বার, কার্টুন বার আর কি বানিয়ে ফেললাম। আর আমাকে ওয়েলকাম কিউট অ্যাঞ্জেল লিখতে বলেছিল, তো ভাবলাম যেহেতু আমার কাছে কি বলে লিখার ইয়ে আছে, তো ওই মোল্ড আছে, ওইখানে আমি লিখে ফেলি। তো আসলে গরমের মধ্যে এই সব চকলেটের কাজ করতে অনেকটা ঝামেলা, প্যারা হয়ে যায়। আর যেহেতু মোল্ডে অক্ষরগুলি লিখা অনেক সময় ভেঙে যায়, আমার কয়েকবার ভেঙে গিয়েছে। তো কেকটা বানাতে বানাতে প্রায় 4:30 বেজে গিয়েছিল, আমি কিন্তু ফ্রিজে রাখতে পারি নাই। তো বানিয়ে সাথে সাথেই আমি এটাকে পাঠিয়ে দিয়েছি, কারণ এটা নিয়ে যাবে আলিফের ম্যাডাম। আলিফ যার কাছে পড়ে, আলিফের ম্যাডাম অর্ডার করেছিল। তো উনি সবসময় আমার পেজ থেকে অর্ডার করে। তো যেহেতু আলিফের পড়াও ছিল 4:30, তো প্রায় 4:30 বেজে যাচ্ছিল, আমি আর এটাকে ফ্রিজে রাখি নাই। তো আমি বলেছি যে এটাকে নিয়ে ফ্রিজে রাখতে বলবা, আর এটা একটু দেরি করে খেতে বলবা, তা না হলে তারা কিন্তু টেস্ট পাবে না। তো যাই হোক, আমি কিন্তু প্রথমেই আর পিছনেই দিয়ে দিব তারা আমার এই কেকটা খেয়ে কি বলেছে আর কি আমাকে মেসেজ করেছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই বলবেন আমার আজকের কেকটি কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। তো সবার উদ্দেশ্যেই বলছি, আমরা কিন্তু যার যার জায়গায় থেকে অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই। হয়তো বা কারো ভিডিও সুন্দর হয়, কারো ভিডিও সুন্দর হয় না, বা কারো ভিডিও অনেক কি বলে সুন্দর করে গুছিয়ে কথা বলে, বা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না। যেমন আমি এত সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি না, বা গুছিয়ে কথা বলতে পারি না, কারণ আমাকে হেল্প করার মতো তেমন কেউ নাই। আমি নিজে নিজে যা করি সব নিজে নিজেই করি। তো অনুরোধ করছি, প্লিজ আপনারা যারাই ভিডিও দেখেন না কেন একটা করে লাইক দিয়ে যাবেন, আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমাদেরকে যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে আমরা তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।
তো এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি প্রায় 2 বছর হয়ে গেছে, এখনও কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আর এত পরিমাণে সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি কিন্তু লাইক পাচ্ছি না। আর সবাই কম বেশি জানি আমরা একটা লাইক কিন্তু 10 জনের কাছে চলে যায়। আপনার কোনো ক্ষতি নাই, আমার একটু উপকার হবে। তো এটা কিন্তু একটা কাজের জায়গা। তো আমরা কিন্তু ভালোবেসে একটা নির্দিষ্ট সময় নিয়ে কাজগুলি করি। হয়তোবা আপনাদের কাছে মনে হবে 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট অনেক কিছু, অনেকটা সময় দিয়ে ফেলেছেন। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন ডিপলি যে আমরা যখন কাজ করি হয়তোবা 10 মিনিটে কেটে আমরা ভিডিওটা বানাই, কিন্তু আমরা কিন্তু যখন একটা ভিডিও ব্লগ তৈরি করি তখন কিন্তু আমাদের সারাটা দিন লেগে যায়। তো আমরা কিন্তু সংসারের অনেক কাজ ফেলে দিয়ে এই কি বলে এই ভ্লগের পিছনে বা ভিডিওর পিছনে কিন্তু আমরা অনেক সময়টা ব্যয় করছি, কিন্তু তার বিনিময়ে কি আমরা কিছু পাচ্ছি? তো আবারও বলছি, প্লিজ অনুরোধ করছি আপনারা একটা লাইক দিবেন, একটা মিষ্টি কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো অনেক কথাই বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের এই কেকটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার কিছু ছোট ছোট স্বপ্ন আছে, জানি না কখনো সেই স্বপ্নগুলি পূরণ করতে পারবো কি না। যদি আল্লাহ চায় হয়তো বা পূরণ করতে পারবো। আর সেই স্বপ্নগুলি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার কেক পেয়ে আমাকে যে কমেন্ট করেছে সেটা একটু দেখুন, আর কেকটা খেয়ে যে কমেন্ট করেছে সেটাও একটু দেখুন। আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু